আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। এই দেখুন ভাই, কলকাতা পার্ক ঘুরতে এসেছি। সবাই দেখুন কত সুন্দর জায়গা। তাহলে ভাবা চিন্তা করুন, আমরা যদি পৃথিবীতে ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহর ইবাদত সমস্ত কিছু ইবাদত করতে পারি, ভালো ভালো কাজ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তাহলে আমরা কতই না সুন্দর জায়গা বাসস্থান পাবো। আল্লাহ বলেছে, বান্দা তুই আমার আশা ছাড়বি না। নারী পুরুষ সমস্তকে, নারীদের জন্য একটা গজাল, এবং যার মাধ্যম হচ্ছে হাদিস কোরআনেরই ভাষা, কিন্তু গজালের মতো শুনতে। জিজ্ঞাসা করিল সাবা নবী মুস্তফাই, কোন নারী সর্বশ্রেষ্ঠ হইবে ধরাই। কহিলেন মহানবী সাহাবাদে তরে, ও নারী উত্তম নারী দুনিয়া ভিতরে। যখন স্বামীজি তার দিকে তাকাইবে, ততক্ষণ না স্বামীকে সে হাসাইয়া দিবে। মিষ্ট মিষ্ট হেসে কথা কবে সর্বদাই, নারী উত্তম নারী জানিবে সবাই। নারী উত্তম নারী জানিবে সবাই, মিষ্ট মিষ্ট হেতে কথা কবে সর্বদাই। অতএব নারী গুণ হও হুঁশিয়ার, স্বামীর সঙ্গেতে করো মিষ্ট ব্যবহার। স্বামীর আদেশ ছাড়া বাহির না হবে, অন্যথায় নারী গুণ দোজকে জ্বলিবে। তাহলে স্বামী কি জিনিস? প্রত্যেক মেয়েরা যারা বিবাহিত নারী, তারা স্বামীর সেবা করবেন এবং স্বামীর অনুমতি ছাড়া কোনো কথায় বের হবেন না। স্বামী যেটা বলবে, যদি শরীয়তি কথাবার্তা হয়, তাহলে সবটাকে মেনে চলতে হবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ বলছেন, স্বামী একটা এমনই জিনিস, যদি কাউকে সিজদা করার আমি অনুমতি দিতাম, তাহলে প্রত্যেক নারীকে প্রত্যেক স্বামীর পায়ের নিচে সিজদা করার অনুমতি দিতাম। তাহলে ভেবে দেখুন, স্বামী কত বড় জিনিস। তাদের সঙ্গে কোনো সময় উচ্চস্বরে কথা বলা যাবে না। এখন নারীরা সব স্বামীর নামে গীবত, স্বামীর নামে অন্য লোকের সাথে কথা বলছে, স্বামীর নামে ফালতু কথা বলছে, স্বামীর নামে বদনাম করে বেড়াচ্ছে, আর মানুষের কাছে ভালো হচ্ছে, মা বাবাদের কাছে ভালো হচ্ছে। তবে একবারও ভেবে দেখলো না যে আমার বিবাহের আগে সে ছিলেন দায়িত্ব, ছিল আমার বাবা মা, এখন আমার প্রত্যেক দায়িত্বের ছিল স্বামী। এটা এটা আমার আপনার দোষ নয়, এটা হচ্ছে শিক্ষার দোষ। কারণ যার মধ্যে কোনো শিক্ষা নেই, সে এই সমস্ত জিনিসের গুরুত্ব দিতে পারবে না, মূল্যায়ন করতে পারবেন না। এই জন্য আমি সবাইকে এত শতবার বলছি, আপনারা শিক্ষা অর্জন করেন। তাহলে আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ সমস্ত নারীকে তুমি হিদায়াত দান করুন। আল্লাহ প্রত্যেক স্বামীর যেন কথা মেনে চলতে পারে। এটা মনে রাখবেন যে স্বামী শুধু উপদেশ দানকারী, মানে হয়তো আল্লাহর কথাগুলো, আল্লাহর কোরআনের কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত বাণীগুলো আল্লাহ তাকে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেগুলোকে ছড়িয়ে দিতে হবে। আর এই সমস্ত জিনিসগুলো দেখে নিন ভালো করে। এটা হচ্ছে কলকাতা পার্ক। তবে সবাই মনে রাখবেন যে কীভাবে নারীদেরকে পরিচালনা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইতি করে আমার বক্তব্য ইতি করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।